वेलकम टू माई चैनल आमी अनिंदिता आबार एक नतून भिडियो निये चले एसेछि। आजके जाচ্ছি আমরা শ্বশুর বাড়ি। তো আজকে যাচ্ছে বুলবুলি, ছোটু, রিয়া, কৌশিক আর আমি। তো ওরা আমাদের শ্বশুর বাড়ি যাচ্ছে, ওরা বিকেল বেলা ব্যাক করবে আর আমরা কালকে ব্যাক করব। তাহলে চলো বেরিয়ে পড়ি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি। গাড়ি কই? এখন বাজে সকাল 10:30। তো এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে আর ওরা যাবে বলে ওরা ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি এলো, তাই জন্য আরও একটু দেরি হলো। তো এখান থেকে 14 কিলোমিটারের 26 কিলোমিটার না 14 কিলোমিটার হবে, 14 কিলোমিটার আমাদের শ্বশুর বাড়ি আর অনেকটা গ্রামের মধ্যে। তাহলে চলো তোমাদেরকে নিয়ে যাই। গাড়ি কই? বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পারুল থেকে ভেতরের দিকে ঢুকে পড়েছি। এটা গ্রামের রাস্তা ধরে যাচ্ছি। এই রাস্তাটা ভালো বলে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আগের দিন যে রাস্তাটায় গেছিলাম ওটা একটু বেশি কাদা আর গর্ত এসব ছিল, তো এই রাস্তাটা একটু বেশি ভালো বলে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। তাহলে চলো আমাদের সাথে দেখতে থাকবো আজকে সারাদিন আমরা কি করছি। এবারে নিজেকে এটা বসু, নিজেকে আগে পৌঁছে দিই। এবার আমরা বাইকে করে যাচ্ছি বাড়ির দিকে। এদিক দিয়ে তো গাড়ি যাবে না, তাই জন্য বাইকে করে যাচ্ছি। কৌশিক যাচ্ছে ছোটু আর রিয়াকে আসতে। তো আমরা পৌঁছে গেছি আর এইটা হলো আমার শ্বশুর বাড়ি। এই মাটির রাস্তাটা ধরে আমরা এখন যাব। আমার দিকে তাকিয়ে আমি ঘুমটাটা দিন কি করে হয়ে গেছে। আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রেডি। তাহলে চলো যাই। থাক থাক, বাহ বাহ, আয় আয় আয়।
আস্তে করে আসবি, মাটির ঘর পারবি? আলু খাবে না লেবু দিয়ে খাবে? লেবু দাও ওকে, লেবু দাও। হ্যাঁ না না তুমি লেবু দাও ওকে। তো এসে গেছি আমার রুমে, এটা দোতলায় আমার রুম। আর বিয়ের পর এই সেকেন্ড টাইম আমরা এখানে থাকবো আজকে। আগে একদিন ছিলাম। এই যে বুলবুলি আর রিয়া এখানে বসেছে আমার রুমে, এখানে আলনা আর এদিকে আলমারি। বড় করে ছোট নে নে নে, এই ছোট নে আগে শরবত করা হতো। করে আমি বসে আছি গো। মাংস কত আছে গো? কারেন্ট নেই নাকি? কত মাংস রে? হ্যাঁ এই যে আমাদের মুড়ি মাখা। এই যে বুলবুলি দোলনায় দুলতে দুলতে মুড়ি মাখা খাচ্ছে। এই যে ছোটু এখানে কাটছে পেঁয়াজ, মাংস রান্না হবে বলে। ছোটু হচ্ছে আমাদের প্রো দাদা, সব কাজ একেবারে ফটাফট করে দেয়। তো শাড়ি চেঞ্জ করে আমি রেডি হয়ে গেছি, আর ছোটু নিচে পেঁয়াজ আদা রসুন এসব কাটছে, আর ওদিকে উনুনে ভাত হয়ে গেছে, মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে। এরপর এখন গিয়ে রান্না করবো। তাহলে চলো নিচে যাই। চল নিচে চল। উনুনে রান্নার টেস্ট খুব ভালো হয়, গ্যাসে কিন্তু এত ভালো রান্না হয় না। এদিকে রসুন আর আদাটা শিলে বাটা হচ্ছে, এদিক ওদিক পড়ে যাচ্ছে। এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, এদিকে আলুও ভাজা হচ্ছে। আদা হবে তো মাটি টানি হয়ে গেছে, কিন্তু বের করো না তোমরা নাকি? কোন এখানে ম্যারিনেট হয়ে আছে মাংসটা। এখন দাদা হাল ছেড়ে দিল, আদা রসুন এখন চারদিকে বাটা হচ্ছিল না দাদার দ্বারা। এটা ধান কোটা মেশিন নাকি? ধান ঝাড়া। ও ধান ঝাড়া। এইটা হচ্ছে কিরকম, আগে 4টে বাড়ি জোড়া ছিল তো, আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি যাওয়ার জন্য এন্ট্রান্স। আবার তাদের বাড়ি থেকে মানে বাইরে না বেরিয়ে তুই 4টে বাড়ি ঘুরতে পারছিস আর কি। মানে বাড়ির ভিতরে ঢুকে ঢুকে 4টে বাড়ি ঘোরা যেত নাকি? আচ্ছা মার্কিং করে রান্না করতে করতে লস্যি খাচ্ছে। একে আমার দই ভালো লাগে না, তারপরে হচ্ছে লস্যিতে কেমন গোলাপ জলের গন্ধ। এটা কি লস্যি? আমুল লস্যি। এই যে মাংস আমার কষানো হয়ে গেছে। এই নিচে কি এগুলো মাছের তরকারি? এটা হচ্ছে সমুদ্রের তাপড়া মাছ, আর এটা কি কুনকুনি মাছ। এইটা টক হবে তেঁতুল দিয়ে, আর এইটা হবে ভাজা। এটা মানে বাগেশ্বরী সুন্দরী। কি বাঘেশ্বরী সুন্দরী? নুন আর হলুদটা মাখিয়ে ফেলি। এই মরেছে, লস্যি আমার পড়ে গেল রে। কোথায়? শাড়িতে পড়ে গেল? পড়েনি এখন, আমি খাবো না এই লস্যিটাকে। খাবে দিয়ে দে না। হয়ে গেল মাংস কষানো তোমার? হ্যাঁ মাংস কষানো হয়ে গেছে। এই দেখা কত সুন্দর লাল রং হয়েছে। উনুনে মাংসের যা টেস্ট না, এরকম রান্নার টেস্ট কিন্তু যতই গ্যাসে রান্না করো, যাতে রান্না করো, হবে না। আমাকে দেখেছিস চোখের জলে নাকের জলে হয়ে গেছে উনুনে রান্না করতে গিয়ে। যে এখানে মাংস আমার কষানো হয়ে গেছে, আর মাংসটা হেভি কালার হয়েছে। এবার আমি মাংসতে জল দিয়ে দেব। কালার চলে আসে না?
হ্যাঁ এবার আর জ্বালানি দেবো না, এই আস্তে আস্তে হবে, পুরো লাল হয়ে যাবে ওপরটা। এই যে ঢ্যাঁড়সটা যে মানে কাটা হয় না, কাটার পরে যদি আমরা ঢ্যাঁড়সটাকে ধুই তাহলে এই লাল লাল ব্যাপারটা থাকে, লালা লালা, এই যে লালা লালা। এইটা আমি লেবু ইউজ করেছি, লেবু ইউজ করে একটু লেবু দিলাম, লেবু দেওয়ার পরে দেখুন আর একদম সেই ব্যাপারটা নেই, পুরো ছাড়া ছাড়া হয়ে গেছে ব্যাপারটা দিলে। এবার আপনি যদি ভাজেন বা যা কিছুই করেন তাহলে আপনার ওই যে একসঙ্গে গোল্লা পাকিয়ে যাওয়া ব্যাপারটা আর হবে না, ব্যাপার বা লালা লালা ব্যাপারটা ওটা আর হবে না। ধন্যবাদ তোকে, তুই একটা এত সুন্দর টিপস দিলি আমাদের সবাইকে। আমার রান্না হয়ে গেছে, মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। আমি জানি না এখন কেমন খেতে হয়েছে, কিন্তু মাংসের কালারটা হেভি হয়েছে। এমনিতে উনুনে রান্না করা মাংস খুবই ভালো লাগে খেতে। তো দেখা যাক, খাবার সময় দেখা যাবে কেমন হয়েছে। জামবাটির উপরে বসাবে? বসালে ভালো থাকবে। কি বলতো মানে বুড়বে না, গড়িয়ে যাচ্ছে তো। হ্যাঁ সেটাই বলছি। আর বেশি কিছু আবার কি হবে উনুন ধরাচ্ছে যে? ওই যে মাছের টক হবে আর মাছ ভাজাটা হবে। আচ্ছা, সেদিকে আলু ঢেঁড়স ভাজা হয়ে গেছে, খালি এই দুটো হলে ব্যাস। মাংস তো খুব সুন্দর কালারফুল হয়েছে। কিছু লঙ্কা গুঁড়ো টুড়ো ইউজ করনি? না না, এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো টমেটো, বাস। খালি তেলে যে চিনিটা দিয়েছি না, তার জন্য এরকম লাল হয়েছে। এখানে খুব সুন্দর স্যালাড কাটা হয়েছে, দাদা খুব ভালো স্যালাড কাটতেও জানে, সাজাতেও জানে, বেশ এবারে তুলি। বেশ সবুজ লাল সাদা। এখানে ধোঁয়া উঠছে, সেটা দেখাই। জ্বালাতেই পাচ্ছি না। তুমি রাখো, এই কাকু চান করেনি তো করবে। একটু নারকেল পাতাটা দাও। দেখি দেখি সারা দেখি। পুরো উনুনের সাইডে একদম বাবু হয়ে বসে। এই রাজলেবু তো কাটা হবে? হ্যাঁ হ্যাঁ, সবার জন্য হিসেব করে কেটে দেবো। তুমি চলে যাও, আমি করে নিচ্ছি। আস্তে করে দিয়ে ছেড়ে দাও, দিলে জ্বলবে। এটা কি ললি, এটা দিয়ে কি হয়? ফু দিলে না জ্বলে যায় উনুনটা, কিন্তু আমি কেন জ্বালাতে পারছি না জানি না। শীতকালে উনানে রান্না করলে হেভি হয়, গরমকালে বেশি গরম লাগে। মাংস রান্নার পরে উনুনটা অনেকক্ষণ বন্ধ করে দিয়েছিলাম না, সেই জন্য এরকম হলো, আবার জ্বালাতে কষ্ট হলো। সব রিপিট করবে, নাচ মাংসের কালারটা যত থাকছে তত লাল হয়ে যাচ্ছে দাদা। হবে, আরো লাল হবে, রাত্রে পর্যন্ত রেখে দাও। খেতে বাবা তার স্যালাড দেখো এরকম ডেকোরেট করেছে, আমার শাড়িটা দেখ কি হলো। শঙ্কু শনিবার খায় না। এনেছি কড়া, নে যত খুশি খা। এ কি গো, ওই মানুষটা কড়া খাবে নাকি? আরো ভাত দিব না, 1 কেজি চালের ভাত খেয়েছে মনে হয়। এই যে ভাতটা, 1 কেজি চালের ভাত আর 1 কেজি মাংস এই মানুষটা খেলো। ভাই এসব বললে হবে? যা টকটা পুরো শুকিয়ে গেল, দেখো টক এখানে একটু। এটা কার চটি রে? চুলটা খুলে গেছে, প্রচুর গরম লাগছে বাবা। এখানে গাছে কত ফুল। আমাদের ঘরে গাছে একটাও ফুল থাকে না, মামার বাড়িতেও থাকে না। আমাদের ঘরে আমার মা, মামার বাড়িতে দিদা, সবাই ফুল নিয়ে ঠাকুরের কাছে চড়িয়ে দেয়, একটা গাছে ফুল থাকে না। হেভি ঠান্ডা এই জলটা, আমার খুব ভালো লাগে। কৌশিকদা বলছিল যে কোল্ড ড্রিঙ্কসটা এনেছি না, ওটা গরম হয়ে গেছে, এই জলে 1 বালতি জল নিয়ে ওটাতে রেখে দিলে নাকি ঠান্ডা হয়ে যাবে। পাকে পুঁতে রাখলে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা হয়ে যায়। আগে তো এখানে কারেন্ট থাকতো না, ফ্রিজ থাকতো না, আগে নাকি লোকে গেস্ট এলে পাকে পুঁতে রাখতো কোল্ড ড্রিঙ্কস, দিলে ঠান্ডা থাকতো। কি গরম আজকে বাবা, টিপগুলো আঠা খায়, খালি উঠে যায়।
চলো পুকুর পাড়ে যাই, ঘুমটা দিতে হয়, পুকুর পাড়ে যেতে হবে। পুকুর পাড়ে লোকেদের বাড়ি আছে না, অন্য লোকেদের বাড়ি দিয়ে যেতে হবে না, এই জন্য ঘুমটা দিতে হবে। এখানে একটা পুকুর আছে, ওদিকেও একটা পুকুর আছে, তাই তো? লোকেরা সব টিউশন পড়তে চলে যাচ্ছে, এখানে লকডাউনেও টিউশন পড়ানো হচ্ছে, আমাদেরই শুধু পড়ানো সব বন্ধ, এখানে লকডাউনে সব হচ্ছে। তোমাকে লকডাউনে সংসার করতে বলছে। আর কত সংসার করবো রে, সেখানেও তো সংসার করি। আর দেখ আজকে আমি একেবারে গ্রামের বধূ হয়ে গেছি, তো বউ ভাতের দিন যে ভোরবেলা উঠে স্নান করা করতে হয়নি। হ্যাঁ, আমাদের তুই কোথায় করেছিস? কলে? পুকুরে। পুকুরে আমরা এই পুকুরে এসে ডুবেছিলাম। এটা সেই বিখ্যাত পুকুর, এটা সেই বিখ্যাত পুকুর যেটাতে স্নান করে কৌশিক দাস সেদিনই জ্বর চলে এসেছিল। এখানকার নিয়ম হচ্ছে মানে ফুলসজ্জার পরের দিন ভোরবেলা উঠে মানে পুকুরে কেউ মুখ দেখবে না, শুধু মা মানে শাশুড়ি মা আর দুজন, এরকম তিনজন মানে সধবা মহিলা সেই ধরে সব সেই যে ফুলসজ্জার যত জিনিসপত্র এসব নিয়ে এসে পুকুরে সব ভাসাবে, দিয়ে পুকুরে চান করতে হবে। পুকুরে চান করে সেই চান করা অবস্থায় যেতে হবে যখন কেউ দেখতে পাবে না। দাঁড়া, যখন কেউ দেখতে পাবে না। আরে তুই কি করতে চাইছিস আমাকে বলবি তো? দেখেছিস তো, এক থাপ্পড় দেবো। এইবার হচ্ছে লোকজন দেখবে না এরকম জায়গা দিয়ে যেতে হবে। তো আমাদের তো পরের দিন খাওয়া দাওয়া ছিল, রান্নার লোক চলে এসেছিল, তাই জন্য ওই রান্নার লোকগুলো, আরে দাঁড়া না, রান্নার লোকগুলোর জন্য ওইদিকে দরজাটা বন্ধ করে দিয়ে আমাদেরকে চুপি চুপি উঠিয়ে নিয়ে যাওয়া হলো। দিয়ে তারপরে সেখানে গিয়ে আবার বাপের বাড়ি থেকে সব জামা কাপড় এসেছিল, সেই জামা কাপড় পরে তারপরে আমাদের মুখ সবাই দেখতে পারে। মানে এটা আবার সূর্য ওঠার আগে করতে হবে এবং কেউ মুখ দেখবে না। হ্যাঁ, কি তুইও তো করেছিস? হ্যাঁ, এটা কি গাছ রে? নিম গাছ, কলা হয়েছে। গাছটা কত উঁচু দেখো। হাই রে মেশো, দেখলি এটা খিরিস গাছ। খিরিস গাছে ভূত থাকে? মোটেই খিরিস গাছে ভূত থাকে না, নিম গাছে ভূত থাকে। এটা মানে বিশাল বড় গাছ। হ্যাঁ, অনেক মোটা, কিন্তু খিরিস কাঠ অত দামে বিক্রি হয়। ছোট ছোট ধানের চারা তৈরি করছে, এবার রোপণ করবে। এটা হলো হলুদ গাছ। এটা আমাদের দরজা, এই দরজাটা এইভাবে লাগাতে হবে, এইটা দিয়ে এরকম আটকাতে। এরকম আটকে দিলে পুরো লক হয়ে যায়। হ্যাঁ, একদম লক। আরো নিচে একটা আছে, এই যে দুটো করে দিলে কারো পাওয়ার ক্ষমতা নেই, খুলবে। এরকম করে করতে হবে। নিচের ঘরেরটা না অনেক বড়, সেটা একা একা আমি খুলতে পারি না। এখন আমরা যাচ্ছি, এইখানে একটা মন্দির আছে, ওখানে আর ছোটু বুলবুলি রিয়া এরা বাড়ি চলে যাবে, আর মন্দির দেখে ওরা ওখান থেকে বাড়ি চলে যাবে। তাহলে চলে যাই। চল চল, আমি হাঁটবো না। আফ্রিকার জঙ্গলে এইখানে আমাদের ফটোশুট আছে বিয়ের। রাস্তাটা দেখো সবাই। ওরকম ট্রাক যদি যায় কি জানা যাবে রাস্তাটা? রাস্তাটা দুদিকে পুরো জঙ্গল হয়ে গেছে, মাঝখান দিয়ে রাস্তা। বৃষ্টিকাল না, ওই জন্য এই গাছগুলো, লতা পাতা এইসবগুলো বেশি বেড়ে যায়। বৃষ্টির সময় না হলে একটু এত গাছপালা চারদিকে এরকম রাস্তার উপর থাকে না। এই রাস্তা দিয়ে বিয়ের সময়
ওই মন্দির থেকে আমরা হেঁটে হেঁটে গেছি, কারণ এই রাস্তা দিয়ে তো গাড়ি ঢুকবে না। আর ছোট গাড়ি যেটা বুক করা হয়েছিল সেটা আসেনি তখনও, তো এত রোদ ছিল তাই জন্য আমরা এইখান দিয়ে এই পুকুরটায় আমাদের বিয়ের সময় জল নিতে আসে না, বিয়েতে জল ছোঁয়া বলে, হ্যাঁ জল সইতে আসে না, ওই এই পুকুরটাই হয়েছিল। আর এই মন্দিরটায় যখন আমরা এলাম তখন এই মন্দিরটার ওপরে আমরা দাঁড়িয়ে আছি, আর নিচে কত লোক, অনেক মানে পুরো এখানে কোনো কারোর বিয়ে হলেই লোকজন দেখতে চলে আসে। তো নিচে ওই মন্দিরে ওপরে মানে প্রণাম করে আমাদেরকে দাঁড় করানো হয়েছিল, আর নিচে পুরো ভর্তি লোক। তো যাই হোক, সেই এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তাহলে আমাদের শ্বশুরবাড়ির গ্রাম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি আজকে এরপর আর কিছু আমি ভিডিও করি তাহলে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেব। আর তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।